আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিও ওয়েলকাম। এই ভিডিওতে আমরা শিখবো একটা ছকের মাধ্যমে আমাদের যে তিনটে সিম্পল অর্থাৎ ইনডেফিনাইট টেন্স আছে, সেই তিনটে সিম্পল ইনডেফিনাইট টেন্সের এভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই তিনটি টেন্সের এক ছকের মাধ্যমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা শিখেছি, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ছকের মাধ্যমে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখবো। আর এর আগের তিনটি ভিডিওতে আমি তোমাদেরকে 150টা ইরেগুলার এবং 150টা রেগুলার ভার্বের লিস্ট বাংলা মিনিং সহ ভিডিও দিয়েছি। ওই ভিডিওটাও দেখো নাই, এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে নেবে। তাহলে টেন্স আর এই যদি ভার্বের ফর্মগুলো জেনে যাও তাহলে তোমাদের সেন্টেন্স বানাতে আর কোনো প্রবলেম হবে না। আর যারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করার ভিডিওটা দেখো নাই, এই ভিডিওর ডিসক্রিপশন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, এই ভিডিওটা শেষে দেখে নেবে। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমি যারা প্রথম এসছো বা নতুন আমার ভিডিও দেখতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তুমি দেখো একটা ছকের মাধ্যমে আমি যে যে আমাদের সাবজেক্ট সেন্টেন্স তৈরি করার সাবজেক্ট লাগে, এই সাবজেক্ট গুলো লিখে রেখেছি। যেমন আই, ইউ, উই, হি, সি, দে, ইট, যে কোনো নেম, রহিম, করিম, যা হতে পারে নাম। আর দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, আমাদের প্রেজেন্টের জন্য অক্সিলারি ভার্ব কি, প্রেজেন্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব লাগে আমাদের ডু এবং ডাজ, এবং তার সঙ্গে নট লাগে ডু নট বা ডাজ নট, ডোন্ট বা ডিডেন্ট করা আছে শর্ট ইন শর্টে। আর পাস্টে সিম্পল টেন্স রয়েছে নেগেটিভ করার জন্য আমাদের ডিড নট। আর ফিউচারে ওন্ট বা যাকে উইল নট বলা হয়, এটা শর্টে কন্ট্রাকশন ফর্ম লেখা আছে ওন্ট। দেখো কিছু মেন ভার্ব রেখেছি, প্লে, রাইট, সিং, ড্রাইভ, ওয়াচ, কুক, ইট, গো, স্পিক। এদিকে কিছু তোমাদের অবজেক্ট অর্থাৎ এক্সটেনশন রাখা আছে, মানে ক্রিকেট, আ লেটার, আ সং, আ কার, ইন ইংলিশ, টিভি, রাইস, টু স্কুল। এবার দেখো এইগুলো দিয়ে আমাদেরকে এভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তা দেখাচ্ছি। এখন প্রথমে দেখো, প্রথমে কি করতে হবে, আমাদেরকে সাবজেক্ট নেগেটিভ করি বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমার মধ্যে সাবজেক্ট নিতে হবে। তারপরে কি করতে হবে, সাবজেক্টের পরে আমাদেরকে কি ডু নট বা ডাজ নট সাবজেক্ট অনুযায়ী লাগাতে হবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, যদি হি, সি বা কোনো নাম হয়, রহিম, করিম, যদু, মধু গুলার একজন হয়, তাহলে আমরা তখন কি ডু না করে ডাজ করবো। এক্সাম্পলের মাধ্যমে বুঝে দেওয়ার বিষয়টা বুঝতে পারবে। যদি তোমাদেরকে বলি, দেখো আমি খেলি, আমি ক্রিকেট খেলি, তাহলে সেন্টেন্সটা কিরকম দেখো, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কিরকম হবে দেখো, আই ডোন্ট, ডু নট কে সাথে আমরা কন্ট্রাকশন ডোন্ট লিখছি, আই ডোন্ট প্লে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট। তাহলে বুঝতে পারলে কি হয়, নেগেটিভ হলো আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী। এবার যদি আমি বলি সে ক্রিকেট খেলে না, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে দেখো, আমি প্রথম থেকে সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, হি প্লেস, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। যদি বলি সে ক্রিকেট খেলে না, তাহলে কিরকম হবে দেখো, হি ডাজ নট, সেটা আমরা ডাজ নট বা ডাজেন্টও বলতে পারি, আমরা ডাজেন্ট লিখবো, হি ডাজেন্ট প্লে ক্রিকেট।
তাহলে সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। সে ক্রিকেট খেলে না, হি ডাজন্ট প্লে ক্রিকেট। এখানে দেখছো সে সাধারণ সিঙ্গুলার জন্য ভার্বের সাথে আমাদের এস লাগানো আছে। আর যখন আমরা একটা নেগেটিভ পেয়েছি, যেহেতু ডাজ নট বসে দিয়েছি, এই জন্য এসটা উঠে গেছে, বুঝতে পারছো। আর এসটার এখানে আর কোনো কাজ নেই, আমাদের মেন ভার্বে ফিরে আসতে হয়েছে, এই জন্য আমাদের মেন ভার্ব লিখেছি এবং এস বা এস কোনো কিছু যোগ করা নাই। ভার্ব নেগেটিভ যখন আমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহার করবো, তখন কি হবে, আমাদের মেন ভার্বে ফিরে আসবে নেগেটিভ করার সময়। পরে কোনো ভিডিও তোমাদেরকে আমি ইন্টারোগেটিভের কোনো প্রশ্নবোধক করা শেখাবো। তারপর দেখো এই হলো আমাদের ক্রিকেট দিক। এবার দেখবো, দেখো যদি বলি আমি একটা চিঠি লিখি, আই রাইট আ লেটার। আমি একটা চিঠি লিখি, আই রাইট আ লেটার। যদি বলে আমি চিঠি লিখি না, যদি আমরা নেগেটিভ শিখতে যাই, নেগেটিভ বলতে আমি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট আ লেটার। আমি এক গান গাই, আই সিং আ সং। আমি গান গাই না, আই ডোন্ট সিং আ সং। আমি গাড়ি চালাই, আই ড্রাইভ আ কার। আই ড্রাইভ আ কার। আমি গাড়ি চালাই না, আই ডোন্ট ড্রাইভ আ কার। তোমার কিন্তু এই সেন্টেন্স, এই ছকের মাধ্যমে তোমরা সেন্টেন্স লিখবে। তোমরা প্রথম সেই ভিডিও শেষে তোমরা কিন্তু এই স্ক্রিনশট মেরে ছকটার, তারপরে তোমরা সেন্টেন্স দেবে। তারপর দেখো যদি বলে আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি না, তাহলে কিরকম সেন্টেন্স দেখো, আমি টিভি দেখি, আমি টিভি দেখি না। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি না, আই ডোন্ট ওয়াচ টিভি। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি না, আই ডোন্ট ওয়াচ টিভি। তো এইভাবে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি স্কুল যাই, আই গো টু স্কুল। আমি স্কুল যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি ইংরেজিতে কথা বলি, আই পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলি না, আই ডোন্ট পিক ইন ইংলিশ। এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে। এবার আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে দেখি, তাহলে আমি তোমাদেরকে আই সি ইউ, এই ডু আমরা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব, আই ইউ উই দে, এদের সঙ্গে আমরা সাবজেক্ট হলে ডু ব্যবহার করব। আবার যদি পুরাল দুজন ব্যক্তি বলি, রহিম এন্ড করিম, তখনও ডু ব্যবহার করবো। থার্ড পার্সন পুরাল হলেও আমরা ডু ব্যবহার করব। আর এই ডাজ কোন কোন সাবজেক্ট ব্যবহার করবো, দেখো হি সি ইট, আর যে কোনো নাম, রহিম করিম যা বলবে। আর রহিম করিম যা বলবে, সেগুলো সঙ্গে ডাজ ব্যবহার করব। এটা আমাদের হলো সিম্পল ইনডেফিনিট প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। এটা যদি সাবজেক্ট প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, দেখো। আর যদি 7 পার্সেন্ট হি, যদি বলি সে স্কুল যায়, দেখো সে স্কুল যায়, হি গোজ টু স্কুল। সে স্কুল যায়, হি গোজ টু স্কুল। যদি আমরা নেগেটিভ করি, সে স্কুল যায় না, তাহলে কিরকম হবে, দেখো হি ডাজেন্ট অর্থাৎ ডাজ নট। এই ডাজ নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাজেন্ট। হি ডাজেন্ট গো টু স্কুল। বুঝতে পারছো, তোমরা গোজ উঠেছে, এখানে গো মেন ভার্বে ফিরে গেছে। আর যেহেতু তোমার এখানে ডাজ বসে দিয়েছি, সে স্কুল যায়, হি গো টু স্কুল। সে স্কুল যায় না, হি ডাজ নট গো টু স্কুল। তোমাদেরকে যদি এতক্ষণ ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাকে কোন একটা লাইক করে জানাবে। এসো আরো কিছু আমরা এবার, তাহলে তোমাদের এই সিম্পল টেন্সের প্রেজেন্ট সিম্পলটা
আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এসে আমরা দেখবো পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করা হয়। এটা আমরা দেখো তাহলে এবার আমরা দেখবো পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা হয়। পাস্টের জন্য আমাদেরকে কি নিতে হয়? অক্সিলারি ভার্ব ডিড নট। ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং তার সঙ্গে নট যোগ করে ডিড নট। তো যদি বলি আমি ক্রিকেট খেলিনি, তাহলে কি আমি ক্রিকেট খেলিনি, আই ডিড নট প্লে ক্রিকেট। আমি যদি বলি আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। এবার যদি নেগেটিভ করে আমরা আমি ক্রিকেট খেলিনি, আই ডিড নট প্লে ক্রিকেট। তাহলে দেখো আই ডিড নট প্লে ক্রিকেট। তোমরা কিন্তু এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট চেঞ্জ করে করে বলতে পারো। দেখো যদি বলি আমি ক্রিকেট খেলেছিলাম, তাহলে আই প্লেড ক্রিকেট। I played cricket. I played cricket. আমি ক্রিকেট খেলেছিলাম। যদি আমি ক্রিকেট খেলিনি, তাহলে কিরকম দেখো I didn't, did not এর কন্ট্রাকশন হয়ে didn't, I didn't play cricket. ক্রিকেট তাহলে আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলিনি, আই ডিডেন্ট প্লে ক্রিকেট। এখানে যেহেতু ডিড নট লেগেছে এই জন্য ভার্বের আমরা বেস ফর্মে ফিরেছি। দেখো আরো কিছু দেখো ভার্ব চেঞ্জ করে করে দেখো, তোমাদেরকে মুখে বলছি, তোমরা বলা শুনে শুনে মুখে বলা প্র্যাকটিস করো। আমি দেখিনি, তাহলে কি হবে? আই ডিডেন্ট রাইট আ লেটার। তারপর যদি আমি গান গাইনি, আই ডিডেন্ট সিং আ সং। আমি গাড়ি চালাইনি, আই ডিডেন্ট ড্রাইভ আ কার। আমি রান্না করিনি, আই ডিডেন্ট কুক রাইস। আমি ভাত রান্না করিনি, আই ডিডেন্ট কুক রাইস। আমি স্কুল যাইনি, আই ডিডেন্ট গো টু স্কুল। বুঝতে পারলে? এইভাবে তোমরা এই ছকটা দেখে তোমরা সেন্টেন্স তৈরি করবে আর মুখে বলবে। খাতায় এই সেটটা থেকে এইভাবে তোমরা লিখবে, যেমন আই ডিড নট ওয়াচ টিভি। আমি টিভি দেখিনি। তোমরা খাতায় লিখবে সেন্টেন্স গুলা, তারপর মুখে বলা প্র্যাকটিস করবে। এবার আমরা দেখবো ফিউচার ইনডেফিনাইট টেন্সে সেন্টেন্স কিভাবে নেগেটিভ করা হয়। এটা ক্লিয়ার করে দিব। ফিউচার ইনডেফিনাইট টেন্সে সেন্টেন্স নেগেটিভ। আর ফিউচার ইনডেফিনাইট সেন্টেন্স নেগেটিভ করার জন্য কি আমাদের সিম্পল ফিউচার সিম্পল টেন্সে কি অক্সিলারি ভার্ব যেহেতু থাকে, মডেল অক্সিলারি ভার্ব উইল, এই জন্য আমাদেরকে ফিউচার ইনডেফিনাইট নেগেটিভ করার জন্য কি জাস্ট উইল এর সঙ্গে আমরা একটা নট যোগ করে দেবো, তাহলে আমাদের সেন্টেন্স গুলা নেগেটিভ হয়ে যাবে। আর উইল এর সঙ্গে নট যোগ করে আমরা কন্ট্রাকশন ফর্মে শর্টকাটে ওন লিখে, যেটা উইল দেখো উইল নট, উইল নট, উইল নট, উইল নট। এই উইল নট কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট। বুঝতে পারলে? এসব আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ করে শিখি। যদি বলি আমি ক্রিকেট খেলবো না, তাহলে কি হবে? যদি বলি আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলবো না, আই ওন্ট প্লে ক্রিকেট, আই ওন্ট প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলবো না। যদি বলি আমি যদি বলি আমি চিঠি লিখবো, আই উইল রাইট আ লেটার। এই সেন্টেন্স যদি আমরা নেগেটিভ হয়, তাহলে কি হবে? আই ওন্ট রাইট আ লেটার। আমি চিঠি লিখবো না। তারপর দেখো আমি গান গাইবো, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই উইল সিং আ সং। আমি গান গাইবো না, আই ওন্ট সিং আ সং। আমি গান গাইবো না। আমি গাড়ি চালাবো না। যদি বলে আমি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ আ কার। আমি গাড়ি চালাবো না, আই ওন্ট ড্রাইভ আ কার।
তারপর আছে আকার, আমি গাড়ি চালাবো না। এইভাবে তোমার তাহলে নেগেটিভ এই নেগেটিভ করার ক্ষেত্রেই আমাদের এই পাস্ট ইনডেফিনাইট টেন্সে আর ফিউচার ইনডেফিনাইট টেন্সে কোনো ঝোট ঝামেলাই নেই। সিম্পল আমাদের একটাই অক্সিলারি ভার্বের সাবজেক্ট যাই না হোক কেন, আই, ইউ, হি, সি, দে, ইট, কোনো যে কোনো নেম, রহিম, করিম, যাই হোক না কেন, আমাদের নেগেটিভ সাবজেক্টের পর ডিড নট লাগাবো। আর ফিউচার টেন্সেও তাই আমরা নেগেটিভ এর জন্য উইল নট, অর্থাৎ কন্ট্রাক্ট সঙ্গে ওন্টও বলতে পারো বা উইল নটও বলতে পারো, এটাই ব্যবহার করবো। যদি আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার করি বা যে কোনো সাবজেক্ট দেখো, যদি বলি আমরা কি স্কুল যাব না, আমরা স্কুল যাব না। উই ওন্ট গো টু স্কুল, উই ওন্ট গো টু স্কুল, আমরা স্কুল যাব না। এখানে সাবজেক্ট যাই না কেন আমাদের উইলের ব্যবহার করবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভে ওন্ট। তারপর যদি বলি সে স্কুল যাবে না, হি ওন্ট গো টু স্কুল, হি ওন্ট গো টু স্কুল। যদি নাম দিই, যে কোনো নাম, যদি বলি এখানে রহিম আছে, রহিম চিঠি লিখবে না, রহিম ওন্ট রাইট আ লেটার, রহিম ওন্ট রাইট আ লেটার, রহিম ওন্ট রাইট আ লেটার। করিম চিঠি লিখবে না, করিম ওন্ট রাইট আ লেটার, করিম চিঠি লিখবে না। এবার তোমার নাম চেঞ্জ করবে, তারা চিঠি লিখবে না, দে ওন্ট রাইট আ লেটার, তারা স্কুল যাবে না, দে ওন্ট গো টু স্কুল। যদি সে রান্না করবে না, she won't cook rice, she won't cook rice, সে ভাত রান্না করবে না। তাহলে তোমার বুঝতে পারছো, এইভাবে যদি আমরা সেন্টেন্স গুলোকে, এই যে তোমাদের বোর্ডের মধ্যে যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, খাতায় লিখে প্র্যাকটিস করি, তাহলে তোমরা হাজার হাজার লাখ লাখ সেন্টেন্স তৈরি করতে পারবে। এই তোমাদেরকে তো আমি কটা 8-10টা ভার্ব দিয়েই দেখাচ্ছি। এখানে তোমার আরো অনেক ভার্ব, তোমাদেরকে আমি 300 খানা ভার্বের ভিডিও দিয়েছি। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো, প্লে লিস্ট ডিসক্রিপশন আই বোতামে লিঙ্ক দিয়ে দেবো, আর ওই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বোতামে ওই ভিডিও 300টা ভার্বের পিডিএফও দিয়ে দেবো। তাহলে তোমার ওই ভিডিওগুলো দেখে ওইখানে ভার্বের ওই পিডিএফটা পেয়ে ভার্বগুলো অনেক 300টা ভার্বও পেয়ে যাবে, তাহলে প্র্যাকটিস করতে পারবে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কমিউনিকেশনটা খুব ইমপ্রুভ করতে পারবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে, তাহলে কি করবে, লাইক করবে। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমার বন্ধু রিলেটেড মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে, তারাও যেন এই ইনফরমেশন গুলো পেতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন, টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.